কি সুন্দর বাতাস, কি সুন্দর প্রকৃতি, সত্যি মনোমুগ্ধকর দৃশ্য। এই ফরিদপুর মাওয়াঘাটে এসে আমার কাছে অন্যরকম লাগতেছে এবং আল্লাহর ওলি চন্দ্রপাড়া পাক দরবার শরীফের যে নিশান সেটা কিন্তু বোর্ডে দেওয়া আছে। এখানে প্রতিদিনই হাজার হাজার ভক্তবৃন্দ ভিড় করে থাকে এই ফরিদপুর জেলা। ফরিদপুর জেলাটি বিশেষ করে গম এবং পাটের জন্য খুবই বিখ্যাত। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা এখন আছি ফরিদপুর জেলা ফরিদপুর মাওয়াঘাটে। তো আমরা এখানে ভ্রমণ করার জন্য আসছি, বিশেষ করে একজন আল্লাহর ওলি দরবারে। তো বন্ধুরা, ফরিদপুর মাওয়াঘাটে আপনার এদিক দিয়ে সরাসরি ফরিদপুরে চলে আসতে পারবেন বোট দিয়ে এবং নৌকা দিয়ে ইজিলি ভাবে। তো ফরিদপুরে যে মেলা বসে, আমরা এখন মেলাতে আছি। তো প্রচুর সংখ্যক দোকানপাট এবং বিভিন্ন ধরনের জিনিস আপনারা পেয়ে যাবেন। বিশেষ করে ফরিদপুর জেলাটি সুবেদা ফলের জন্য খুবই বিখ্যাত একটি জেলা। বাংলাদেশের অন্যতম একটি জেলা হলো ফরিদপুর জেলা। ফরিদপুর জেলা বাংলাদেশের অন্যতম এক উন্নতিশীল জেলা। তো মাওয়াঘাটে আসলে আপনারা এরকম একটা দৃশ্য উপলব্ধি করতে পারবেন ইজিলি হবে। ওয়াও, ফ্যান্টাস্টিক! আপনারা দেখুন বোটগুলা কতটুকু চমৎকার দেখা যাচ্ছে। তো এটা ফরিদপুর মাওয়াঘাট এবং আমরা চলে আসছি চন্দ্রপাড়া পাক দরবার শরীফ। ফরিদপুর জেলাটি বিশেষ করে গম এবং পাটের জন্য খুবই বিখ্যাত। খুলনা, মেহেরপুর এবং কি ফরিদপুর আপনার সম্পূর্ণ পড়েছে খুলনা বিভাগে। তো বাংলাদেশের অন্যতম সুন্দরতম জেলা হলো ফরিদপুর জেলা। এই ফরিদপুর জেলাতে আছে স্বপ্নের পদ্মা সেতু। তো সেই ব্লগটা আপনাদেরকে দেব। নৌকার পাল টাঙ্গিয়ে যাতায়াত করে কি সুন্দর বাতাস, কি সুন্দর প্রকৃতি, সত্যি মনোমুগ্ধকর দৃশ্য। এই ফরিদপুর মাওয়াঘাটে এসে আমার কাছে অন্যরকম লাগতেছে এবং আল্লাহর ওলি চন্দ্রপাড়া পাক দরবার শরীফের যে নিশান সেটা কিন্তু বোর্ডে দেওয়া আছে। এখানে প্রতিদিনই হাজার হাজার ভক্তবৃন্দ ভিড় করে থাকে এই ফরিদপুর জেলাতে। অনেকেই ভোট দিয়ে আসতেছে। সো গাইস, আমরা এখন দরবার শরীফ থেকে ব্যাক করতেছি। আমাদেরকে বিদায় দিয়ে দিছি। আমরা এখন আমাদের গন্তব্য এবং আমাদের জেলার উদ্দেশ্যে রওনা হব। তো অসংখ্য অগণিত বাসের সিরিয়াল এখানে এবং 4টা মাঠ রয়েছে। প্রচুর সংখ্যক যানবাহন ভিড় করে। প্রতিদিনই দেশ বিদেশ থেকে প্রচুর সংখ্যক পর্যটক এসে থাকে এই ফরিদপুর জেলাতে, বিশেষ করে আল্লাহর ওলি দরবার। এরকম প্রায় আরো 4টা যানবাহনের মাঠ রয়েছে। হাজার হাজার যানবাহন এবং হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এসে থাকে এই ফরিদপুর জেলাতে। যাই হোক বন্ধুরা, আজকে আমরা এই ফরিদপুর জেলাতে ব্লগটা শেষ করছি। ভিডিওটি বিন্দুর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি বলতে বলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ইসমাইল চ্যানেলের সাথে সর্বসর্বদা জুড়ে থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।